আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে তৈরি করে দেখাবো বিফ উইথ ভেজিটেবলস পাস্তা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে 200 গ্রাম পরিমাণের 1 প্যাকেট পাস্তা আমি এটাকে দিয়ে দিব। আমি আজকে 200 গ্রাম পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। তো আমি ঠিক এই ধরনের পাস্তাটা ইউজ করছি, একটু লম্বা আকৃতির যে পাস্তাগুলো আছে সেটা ইউজ করছি। চাইলে আপনারা অন্য ধরনের পাস্তাটাও ইউজ করতে পারেন। এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি পাস্তাটাকে ঘড়ি ধরে 8 থেকে 9 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাস্তাটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো রান্না করার জন্য চলে আসলাম, চুলা আরেকটি হাঁড়ি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। তো তেলটা গরম হতে থাক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী ধরনের ভেজিটেবলস ইউজ করছি। তো রান্না করতে করতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। জাস্ট একটু হালকা কালার করে ভেজে নেব, খুব বেশি পুড়িয়ে নেওয়া যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বিফ। আমি এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখানে আমি বলে নিচ্ছি, আমি এই বিফটাকে 1 চা চামচ পরিমাণ সয়া সস, সামান্য স্বাদ অনুযায়ী পরিমাণ লবণ, তারপর আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে মেখে নিয়েছিলাম। তো আমি এটাকে ভাজতে ভাজতে যখন ঠিক এরকম পর্যায়ে আসবে, একটু পানিটা কমে আসবে, তখন আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিফ থেকে যে পানিটা বেরিয়ে এসেছিল সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো আমি আরও একটু ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ফালি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণটা ইউজ করছি, যেহেতু বিফের মধ্যে আগে থেকে লবণটা দেওয়া আছে। তো এরপর আমি এটাকে ভাজতে ভাজতে ঠিক এই পর্যায়ে আসার পর এখন আমি এখানে দিয়ে দিব আমি যে ভেজিটেবলসগুলো আজকে ইউজ করব সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর 1/2 কাপ পরিমাণ বরবটি কুচি। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আঁচটাকে হাই হিটেই রাখবেন। তো এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর চেয়ে বেশি আর ভেজে নেব না, কারণ ভেজিটেবলসটা খুব নরম হয়ে গেলে পাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। সবশেষে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম। চাইলে আপনারা অন্যান্য কালারের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। তো এখন আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। চাইলে এখানে আপনারা লেবু রসটাও ইউজ করতে পারেন। তারপর আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব আমি যে পাস্তাটা আজকে ইউজ করেছি সেই পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেই মশলা প্যাকেটে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এরপর আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। তো এখন আমি সম্পূর্ণ পাস্তাটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
ও হ্যাঁ, আপনাদের এক্ষেত্রে বলে রাখছি, চুলার আঁচটাকে কোনোভাবে কমিয়ে রাখবেন না, হাই হিটে এটাকে রান্না করে নিতে হবে। তো এরপর আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার পাস্তাটাকে সার্ভ করে নেওয়ার পালা। তো এখন আমি এটাকে গরম গরম সার্ভ করে নিয়ে তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার বিফ উইথ ভেজিটেবলস পাস্তা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।